দ্বিতীয় সেমিস্টারে মাইনর এডুকেশন থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হয় তার টাইটেল হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। এই সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে এমন একটা লিমিটেড সাজেশন আমরা তোমাদের সামনে শেয়ার করব, মাত্র 10খানা প্রশ্ন পড়েই তোমরা সুন্দর একটা স্কোর তৈরি করে এই সেমিস্টারটা সুসম্পন্ন করতে পারবে। তবে এই সাজেশনটা শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা পুরো সেমিস্টারে না কলেজের ক্লাস করেছে, না সিলেবাস জানে, না কোশ্চেন প্যাটার্ন জানে। এই মুহূর্তে তারা চাইছে এমন কিছু কোশ্চেন দেখতে বা এমন কিছু কোশ্চেন পড়তে যাতে করে সুন্দর একটা স্কোর তৈরি করে তারা সেমিস্টারটা শেষ করতে পারে। তাদের জন্যই এই সাজেশনটা তৈরি করা। আমরা সেমিস্টারের শুরু থেকেই একদম সিলেবাস ভিত্তিক যে নোটপত্র সেগুলো প্রদান করেছি, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পিডিএফ দিয়ে 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের যে স্টাডি মেটেরিয়ালস, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে এই নোটপত্রগুলো আমরা তোমাদের প্রদান করেছি। এবার পালা হচ্ছে সাজেশনের। তো যারা সাজেশনে বিশ্বাসী, যেমনটা বললাম, যারা পুরো সেমিস্টারে কোনো কিছু পড়োনি এগুলো পড়ো। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, এই সাজেশন শুধুমাত্র 5 নম্বরের জন্য। পরীক্ষায় ফুল স্কোর করতে গেলে আমাদের নোটপত্র সংগ্রহ করতে হবে, এটা মাথায় রাখবে। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের যে অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536 এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। সেটা চলতি সেকেন্ড সেমিস্টার হতে পারে কিংবা পরবর্তী থার্ড সেমিস্টার হতে পারে। থার্ড সেমিস্টারে উঠলে ফার্স্ট সেমিস্টারের ব্যাকলগ ক্লিয়ার করতে পারবে, তো ফার্স্ট সেমিস্টারেরও ব্যাকলগের নোটপত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছ। আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর যোগাযোগ করে প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে। আজকের এই সাজেশনের যে পিডিএফ, যেখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই পিডিএফটা তোমরা চাইলে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমরা পিডিএফগুলো পাবলিশ করব। শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ, প্রকৃতি, পরিধি পড়ো। শিক্ষা ও মনস্তত্ত্বের পারস্পরিক সম্পর্ক, শিক্ষা মনস্তত্ত্বের বিভিন্ন পদ্ধতি, বৃদ্ধি ও বিকাশের ধারণা এবং শিশুর বিকাশের বিভিন্ন পর্যায়, শিশুর শারীরিক, বৈদিক, প্রাক্ষবিক ও সামাজিক বিকাশ পড়বে। ব্যক্তিত্বের ধারণা, সংজ্ঞা এবং ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্বের প্রকারভেদ, বৈশিষ্ট্য, বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত পার্থক্যের কারণসমূহ, বৃদ্ধির ধারণা, সংজ্ঞা এবং দ্বি উপাদান তত্ত্ব, যেটা 2 ফ্যাক্টর থিওরি, দলগত উপাদান তত্ত্ব, যেটা হচ্ছে ফ্যাক্টরস থিওরি, গ্রুপ ভেক্টর থিওরি, এটা পড়বে। তারপরে বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্ব এবং ভাষাগত, অভাষাগত বৃদ্ধি, অভিক্ষা আলোচনা করো। লাস্ট কোশ্চেন, শিক্ষণের ধারণা, ট্রায়াল অ্যান্ড এরর, ক্লাসিক্যাল কন্ডিশনিং, গেস্টাল থিওরি, মনোবিজ্ঞান, আগ্রহ, মনোযোগ, আগ্রহ, পরিণমন ও প্রেষণার সঙ্গে যে শিক্ষণের সম্পর্ক, এগুলো পড়ো। এই 10টা কোশ্চেনই যথেষ্ট সুন্দর একটা স্কোর তৈরি করে এই সেমিস্টারটা শেষ করার জন্য। যদিও আমরা ডিটেলস অ্যানালাইজ করে 2, 5, 10-এর আমাদের পেইড নোটস তৈরি করেছি, তো পেইড নোটসের জন্য আমাদের নিচে তো যোগাযোগ নম্বর দেখতেই পাচ্ছ, যে কোনো সেমিস্টারে নোটপত্র সংগ্রহ করতে পারবেন। তবে স্পেশালি কিছু 10 নম্বরের কোশ্চেন আছে, সময় পেলে এগুলোকে দেখে নেবে। উপরে যা কোশ্চেন পড়েছো সেগুলো এখানে আছে। দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ, এখানে কিছু একটা যুক্ত করা আছে। বৃদ্ধি এবং বিকাশ উপরেও ছিল, এখানেও আছে। 2-1টা শেষে কনসেপ্ট যোগ করা আছে। দেখো, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7টা, টোটাল 7টা কোশ্চেন। তো এই ছিল আমাদের মাইনর এডুকেশনের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশন। আমি ব্রহ্মাস্ত্র শব্দটা এমনি বলছি না, আমাদের চ্যানেলে কিন্তু বিগত 5 বছর থেকে সাজেশন নোটপত্র প্রদান করা হয়। আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করি। আর ব্রহ্মাস্ত্র বলতে বোঝায় একটা এমন সাজেশন যেখানে লিমিটেড কোশ্চেন থাকবে, মাত্র 10 পিস কোশ্চেন আমরা দিয়েছি। আরও একটা কথা, ব্রহ্মাস্ত্র এমনি আসে না। ব্রহ্মাস্ত্রের জন্য কঠোর তপস্যা এবং অধ্যাবসার যে ব্যবস্থা, সেটা কিন্তু করতে হয়। গভীর ধ্যানের প্রয়োজন পড়ে, অনেক রিসার্চের প্রয়োজন পড়ে। আমরা এই 10টা কোশ্চেন অনেক রিসার্চ করে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি। তো যাই হোক, এগুলো ভালো করে পড়ো, আর পরের সেমিস্টারে নোটপত্র নিতে এখানে যোগাযোগ করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।